কথা তো একটা মনে পড়ছে কইলি তা আমাদের 15 বছর ক্ষমতা চালিয়ে যাওয়ানোর সময় জি গায় আমার দুষ্টা কি কি কর আমার দুষ্টা কি আমি কই দুষ বিচাইরা পান না ফাইবেন কেমনে আপনার তো এত দুষ করছে আপনার গুণ আর দেখা যায় না খালি দুষ আর দুষ দেখা যায় ঠিক কিনা আপনি তো দুষ বিচাইরা পান না কইতে আসি দুষ্টা কি একবার রিক্সা চালায় কি চালায় কথা কেনা কি চালায় মেম্বার সাহেব আমার মতো রিক্সা কইতো না অটু রইল কইব বাবা কারণ রিক্সা নাই তো সব অটু হয়ে গেছে কত এই কি চালায় রে রিক্সা চালাই এটাতে থাহ তোমরা তো 2 ভাগ হয়ে গেছো কখনই এই বাংলাদেশে ক্ষমতায় আসতে পারলে ক্ষমতা ছাড়তে চায় না একদল বিদায় করতে পারলে আর একদল আসার জন্য পাগল ঠিক কিনা দুইটাই লক্ষণ ভালো না লক্ষণ একটাও ভালো না ক্ষমতা গেলে ক্ষমতা ছাড়তে চায় না আবার তারা তাড়াতাড়ি আসতে চায় দুইটার একটাও লক্ষণ আব্বা ভালো না কারণ তুমি এত তাড়াহুড়া করা কেন বোঝা গেল তুমি বেশি তাড়াহুড়া করতে আসো এখানে কুসকুস কালা হায় ঠিক কিনা কন সুতরাং ক্ষমতা ধরেও রাখা যাবে না ক্ষমতা ধরেও রাখা যাবে না কথা তো একটা মনে পড়ছে কইলি তা আমাদের 15 বছর ক্ষমতা চালিয়ে যাওয়ানোর সময় জি গায় আমার দুষ্টা কি কর আমার দুষ্টা কি আমি কই দুষ বিচাইরা পান না ফাইবেন কেমনে আপনার তো এত দুষ করছে আপনার গুণ আর দেখা যায় না খালি দুষ আর দুষ দেখা যায় ঠিক কিনা আপনি তো দুষ বিচাইরা পান না দুষ পাইবেন কেমনে আপনি সাদা পাঞ্জাবিটা আমার যে পাঞ্জাবিটা সাদা এই পাঞ্জাবিটার ভিতরে যদি এখন 1 ফোঁটা চায়ের দাগ পড়ে আপনারা হ্যান্ডতে কইবেন হুজুর এখন কি জানি পড়ছে এখন যদি একটা ফুকা বসে আপনি ওইখান থেকে দেখবেন যে একটা ফুকা বসে রয়েছে ওনার যে পাঞ্জাবিটা এটারে গাপ দিয়া তুললেও মনে হইব কালারটা জলজুল্য হয়েছে মাশাআল্লাহ ঠিক নিও সাদা পাঞ্জাবিটা না দাগটা দেখা যায় আর যদি এইরকম একটা পাঞ্জাবি গাও দিয়া লাউন যায় তো আবার দাগ কিতা রিয়া কিতা তখন আপনারা তো এমন কাম করছেন কাম করতে 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 ওখান আর গুণ পাওয়া যায় না সবজি মিলে এবারই জইয়া গেছে ঠিক কিনা কম আমরা তো পদ্মা সেতু চাই নাই প্রয়োজনে ছাত্রীরা পদ্মা সেতু পার হতাম আমরা লক্ষ কোটি টাকা জালিয়াতির পরে আমার বাংলায় পদ্মা সেতুর কোনো দরকার ছিল না ঠিক কিনা বলুন আপনি পদ্মা সেতু করবেন কয় হাজার টাকা দিয়া আর কয় লাখ টাকা দিবেন মাইরিয়া এই কারবার এইটা আমরা দরকার নাই ঠিক কিনা কম না খাইয়া তখন বলা খারাপ খাওয়ানোর খানা চাইতে কথা যেটা মনে পড়ছিল এটা কি কইলে তা ওই যে কইছিল যে গুণ বিচাইরা পায় না হ্যাঁ আমার দুষ্টা গীতা কইতে আসি দুষ্টা গীতা একবার রিক্সা চালায় কি চালায় কথা কেনা কি চালায় মেম্বার সাহেব আমার মতো রিক্সা কইতো না অটু রইল কইব বাবা কারণ রিক্সা নাই তো সব অটু হয়ে গেছে কত এই কি চালায় রে রিক্সা চালাই এটাতে থাহ তোমরা তো 2 ভাগ হয়ে গেছো কখনই কি চালায় রিক্সা চালায় তো রিক্সা চালান না যেবারা রিক্সা চালা এবার আর যে বউ কি এবার আর বউয়ে খাইতে বইসে পড়ে ভাত বাইরে দিয়া সেটা কইতে আছে আপনি কত কই কত একটা শুনেন না আমরা ফাঁসের ঘরের ভাই যাবে মাশাআল্লাহ দান করছে খের হুগায় দান বাড়ে কি সুন্দর লাগে এবার আবার আল্লাহ সাহেব আবার দান সিদ্ধ করে আমারও মনটায় কয় খের হুগায়াম দান সিদ্ধ করাম আল্লাহ চল বানাই ফিটা খায়াম আমারও দুইটা মনটায় কয় আপনি একটা হিকসেন রিক্সা চালানি 5 ঘন্টা খেদ্য বর্গ তো বেশি করতে পারে 70 কেউ তো করতে পারে আপনি যেমন 5 ঘন্টা খেত করবেন বেটির জ্ঞানের ফেসেরে তে শেষ পর্যন্ত জিদ কইরা হ্যাঁ শেষ পর্যন্ত যে জিদ কইরা এবার করছে কি তে 5 ঘন্টা খেত 70 লইয়া তে এই 5 ঘন্টা খেতের ধান লাগাইছে খেয়াল করেন কইলাম ধান লাগানোর বেলা লাগাইছে এখন তে তো আর খেতার লাইলো জানাতে রিক্সা চালাই বলে খেত পরিষ্কার করবো কয়দিন পরে কেড়াই জানি আইয়া কইছে গো তোমরা কেড়া কইছে গুরুস্তি কর্তা তার মতো বাদাল্লার লেগে দিকে গুস্তি তে দিয়ে ধান লাগাই দিয়েছে যে এখন ঘাসের লাগিয়া ধান গাছ দেখা যায় না তে কি কারবার করে দিছে তখন যখন খাইতে হয়েছে রিক্সাওয়ালা বউয়ে কইতে আছে আমি কইছি দেখতে কি আপনার রাগ হইছেন
আপনি ধান গাছ লাগাইয়াছেন, ক্ষেত্রারে পরিষ্কার করার নাম গন্ধ নাই। কয় যে ক্ষেত পরিষ্কার করার কেমনি, আমিও তো গেছিলাম, গিয়ে দেখি যে যেইটি আর ধান পায়াম কামলান এরতে বেশি যাইব আরো। তার লেগে চিন্তা করছি এই ফিটাফিটি কইরা গাছে না হইলে ধান গাছে যে জিততে পারে সাইডা দিছি এটা বিরূপ। কারণ আপনি তো আপনার বুদ্ধি আমি গৃহস্থী করতেন কইছি, কই তোমার কি বুদ্ধি? আমরা উত্তর পাড়ার করিম পাইসা এই করিম চাষার দিয়ে মুখ লাগে, এবারে যদি ক্ষেতের লাইলটা দিয়ে ঘুরাই আনতেন পারে, আর এবারে যদি গাছটিত মুখ লাগাই দেয় তো কারবার টইয়া যায় গিয়া। আপনি এত সিহন বুদ্ধি না থাকলে গৃহস্থীকরণ যাব। আপনি একটা কাম করেন, আমরা করিম চাষারে দাওয়াত দেন, সহালে 2টা ফি ডাকাইব। তাই গেছে গিয়া সে চাষা বাইক নিও, আমি তো বাইতে কয় বাইক থাকলে আপনারা বউয়ে তেলের ফিটা বানাইছি। আপনার তেলের ফিটা চিনি নেই, একটা বড় ফিটা কর। আরে তেলের ভিতরে যে সাইডা তো করে ফুলো কিতা রে কিতা তেলের ফিটা না এটা তো। আমি তো বলছি আমরা 2 রকম পুরো 1 রকম। কি ফিটা না? এই তেলের ফিটা এবিডিয়ে বানাইয়া জামাইরে বানাইছে করিম চাষার লাগিয়া। কয় আনতে রাস্তা দিয়ে আইন না ক্ষেতের লাইনে দিয়ে আইন না, বেটিয়ে বুদ্ধি দিয়ে দিছে। তে গিয়ে ডাকি করছে বাজেও কহ বাইতে তো। তারপরে হেবারে বাড়িছে, তে রাস্তা দিয়ে আইলে পারে, তে রাস্তা দিয়ে না আইয়া নামছে ক্ষেত কোনাচ্ছা, ক্ষেতের মাইদে দিয়া তার ক্ষেত্রার সাইডগুল দিয়া ঘুরে। তো করিম চাষা কয় কি তারে ফিডা না বিলে খাওয়াবি ক্ষেত আরজ কীর্তি? কয় চাষা ক্ষেত্রা করছিলাম। এটা কি তোর? কয় হ। কয় চাষা দেখছেন নি ধান গাছটা এই কীরকম ঘাস উঠছে, এত ঘাসের ভিতরে আমি গৃহস্থী করেও তো বিপদ আছি। তোর তো মনে করছে আরে পপুরে কি গাছ, তো তো মুখ লেগে ঘাসটি মরে দেবো গা। এবার কত সাইয়া থেকে করিম চাষা কই ক্ষেত্রা কি তো? কয় হ। আরে আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রইছে কেমন? এখন ঘাসের জায়গাত ঘাস রয়েছে, ধান গাছটি কতক্ষণের ভিতরে হয়ে গেছে। বাইক চাইছে দেখে যে হেগুল দিয়া মানুষে চিল্লা পাল্লা পড়ে গেছে, তার ধান গাছ ঘাসের লেগে আর ধান গাছ দেখা যায় না। তো ওই যে ধান গাছের আসিল ধান গাছ ঘাসের তলে পড়িয়া ওখানার যেমন ধান গাছ দেখা যায় না, আপনারা এমন অন্যায় করছেন, আপনারা অন্যায়ের ঠেলায় নেই ওই দইয়া জাগাত মরিয়া গেছে গা, ঠিক কিনা? আপনার আর অন্যায়ের কারণে আর ন্যায় দেখা যায় না, ঘাসের লইয়া আপনার আর ওই ধান গাছ দেখা যায় না। মুখ লাগানোর কথা আছিল ঘাসও, মুখ লাগিয়া গেছে গা আপনার আর ধান গাছও, ঠিক কিনা? কেডা বুঝাইব? মুসলমান আমরা সবাই জান্নাতি মানুষ হইতে চাই নাকি চাই না? জান্নাতি মানুষ যদি হতে চাও, যারা জান্নাতি মানুষ হয়েছে তাদের কথা শুনে যাও। এমনই একজন মানুষ, তার নাম হইল হযরত ওমর। কি নাম? আহা কথা বলা, কি নাম? এমন একজন মানুষ, নাম হইল ওমর। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, 31 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট তিনি ছিলেন। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ ওমর। নবীজি একদিন ডাক দেয়া কয়, ওমর রে, ওমর আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। আমার পরে যদি নবী থাকতো রে, তাইলে তুই ওমর আমার পরে নবী হইতি। মানুষটা হস না ডাট? আমার কথা কয় না, হস না ডাট? আবু বকর ইন্তেকাল করছে, মদিনা ইসলামী রাষ্ট্র, প্রেসিডেন্ট নাই, সবাই পাগল হয়ে গেছে। উমর ভাই সাব গেল কই? আবু বকরের পরে তো আমরা উমররে চিন্তা করে রাখছি, নাই নাই নাই, উমরকে খুঁজে পাওয়া যায় না। ঘরের ভিতরে দরজা বন্ধ করে কায়া যেন বসে আছে, ঘরের ভিতরে কান্নার আওয়াজ শোনা যায়। ঘরের ভিতরে কান্নার শব্দ শুনে মানুষ ঘরের দরজায় গিয়ে ভিড় জমালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে উমর কয়, ওয়ালাইকুম আসসালাম। কয় কেন আমারে তালাশ করো? কয় উমর গো, আবু বকর তো নাই, এখন কে চালাবে মদিনার রাষ্ট্র, আপনি চলে আসেন। উমর কয়, মাপ চাই, এই দিনটারে বড় ভয় পাইছিলাম, আমার ক্ষমতার দরকার নাই রে ভাই। আমার ফুরাত নদীর তীরে একটা
একটা কুকুর যদি না খাইয়া মারা যায়, ওমর যদি আমারে আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে, ওমর রে তোর দেশের ভিতরে কুত্তা কেন না খাইয়া মারা গেল, জবাব দে। সেই দিন কি জবাব দেব এই চিন্তায় খলিফা হইতে ইচ্ছা করে না। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ দুনিয়ায় থাকতে জান্নাতের খবর পাইয়া লাইছে, যেমন তেমন মানুষ কইরো না। নবীর দরজা খোলা থাকলে নবী হইতো উমর, এই উমরে সাহস পায় না। আর আমরা তারা নির্বাচনের খবর নাই। 2 বছর আগে গাছের ভিতরে ফেস্টুন লাগাইয়া আতলারে শুভেচ্ছা শুভেচ্ছা। নির্বাচনের খবর নাই, নির্বাচনের রয়েছে 2 বছর। বেড়া উমরের মতো বেড়ায় ফলাই গেছে ঘরের ভিতরে, 12 ঘরের ডরে, আর 2 বেড়া গাছ উঠতে আপনারও শুভেচ্ছা। নির্বাচনের খবর নাই, এই শুভেচ্ছা থেকে আরেকটা সিটাগানটা বেহুশ হয়ে পড়ে গেছে। কথা তো শুনছো না? রাইতের বাজে 2:30, হেতে আইয়া নামছে বাস স্ট্যান্ড নামা তো রিক্সা না ভাই আস্তে আস্তে আইতে আছে, আন্দার রাত বিজলি চমকাইতে আছে, টিপ ফোড়তে আছে। তো উফরের ভেল চাইছে আটকা, তে চাইছে কিন্তু উফরের ভেল তুই নিচের ভেল চাইয়া না আটবি, তো নিচে উফরের ভেল চাইয়া দেহে কেড়াই জানি আপনার ও মাগো কইয়া বেহুশ। চিল্লা নুন্না লগর ঘরের বেরিয়েতে বেড়াইতে সব দৌড়াইয়া গিয়া দেখে লুলমুল সাইডা দিছে, জিব্বাত কামড় দিয়া লাগছে, ফানি মানি ডাইল্লা হুশ করছে। কয় কি তারে? কয় যে আমার আমি আইতাম লইছি পরে তোমরা বাড়ির কোনার মধ্যে জায়গাটা তো এমনিও দোষী, কেড়াই জানি গাছ উঠতে আতলারে, তো আইসেন চাই কেড়াই আতলারে গিয়া দেখতে আপনারে ওই যে নির্বাচন করবে নির্বাচন। অসুখ তুই উফরে উঠতে যে বইয়া রইছ 2 বছর, হ্যাঁ তো পড়িয়া ফললে বাসবানি তুমি। ক্ষমতার লেগা কত পাগল, আর উমরে গিয়া বাইতে গেছে গা ক্ষমতা নি দেওয়ার লাগে, এই ডান্না ইসলাম। কথা তো মাত্র শুরু হয়ে না, যে কথা লইয়া যাইবা বাইত মার হাবা কয় না রে, কি ইসলাম কারে কয় আর আমরা আছি তো বেড়া। কথা তো শেষ না রে। প্রত্যেকটা রাত্রে আসার নামাজ পড়ে দুগলা খাইয়া কয়েকটা মিনিট বিশ্রাম নেয়। আস্তে করে সবাই যখন ঘুমাই পড়ে ওমর উঠা যায়, একটা হাতের ভিতরে চামড়ার কালা শার্ট কিছু করতে পারতি না, কত তো তুই কইস একটা ভাব ধরে রয়েছে, কইতে পারতো না, যে কথা কইছে এটা কইতেও পারতো না। ফলাফল তোমরা যে চালা কইছ মার হাবা কম, একটা শব্দ আর হবে না। আমরা মূল জায়গায় চলে আসতেছি, গুরুত্বপূর্ণ বিষয় গোটা জাতির জন্য আজকে এই ওয়াজের ভিতরে শিক্ষা, ঠিক কিনা বলো? আচ্ছা লইয়া যাও, বুঝ লইয়া যাও, দেখবা যে রুচি থাকতো না। হাইরো তোমার আসার নামাজ পড়ে 4টা ঘরের ভিতরে যা আছে খাইয়া সবাই ঘুমায়, তিনি আস্তে করে চাবুক নিয়ে বের হয়ে যায়। একদিনের ঘটনা শুনো, মাঝরাত, পিনপতন নিস্তব্ধতা, একটা মানুষ জাগনা নাই, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, পশুরা ওই বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু দুধ খেয়ে মায়ের বুকে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই, পিনপতন নিস্তব্ধতা। রাত জাগা পাখি হঠাৎ করে ডেকে ওঠে, শিয়ালের শব্দ শোনা যায়, দূরে কোথায় যেন ঘেউ ঘেউ করে কুকুর ডাকে। হযরত ওমর বের হয়ে গেলেন, ঘুরতে 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 চলে গেলেন একেবারে অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায় চলে গেলেন ওমর। হঠাৎ করে তিনি কান পেতে শুনলেন কান্নার আওয়াজ শোনা যায় 2টা বাচ্চার। তাকিয়ে দেখলেন মিটি মিটি আলো জ্বলে। ওমর দিলেন দৌড়, দৌড়ে 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 আওয়াজ যেখান থেকে আসলো ওখানে পৌঁছলেন। গিয়ে দেখে ছিঁড়া একটা তাঁবু, চতুর্দিক দিয়ে মিটি মিটি আলো বের হইতেছে, ভেতরে মিটি মিটি একটা আলো জ্বলতেছে। 2টা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে, আর একটা মহিলা একটা পাতিলার ভিতরে আগুন দিয়া, চুলার ভিতরে আগুন দিয়া, পাতিডালারে বসাইয়া কয়েকটা পাথর আর পানি দিয়া নাড়তেছে। ওমর চিন্তা করলেন ঘটনা কি?
উনি তাকিয়ে রইলেন, দেখতে চাইলেন, বুঝতে চাইলেন কারবারটা কি হচ্ছে। ওমর তাকায়া দেখে মহিলারা কাঠি দিয়া পানি আর পাথর নাড়ে, আর বাচ্চাগুলা কান্দে আর মায়ের লগে কথা কয়। বাচ্চাগুলা কয়, আম্মা 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 গো, গত 3 দিন ধরে কিচ্ছু খাই না গো আম্মা। আজকে সকালবেলা বলেছ বিদেশে কাফেরের দেশে খাবার নাই, মুসলমানের দেশে খাবারের অভাব নাই, কুত্তাও না খাইয়া মারা যায় না, এই আশা দিয়া সকালবেলা ঢুকাইলা। সকাল গেল, দুপুর হলো, দুপুর গেল, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ল, বিকাল হলো, কেউ খবর নিল না। মাগরিব হয়ে গেল, পাখিগুলো হারিয়ে গেল আপন নিরে, সূর্য ডুবে গেল পশ্চিম আকাশে, আম্মা কেউ খবর নিল না। মাঝরাত পার হয়ে গেল, কই তোমার ইসলামী রাষ্ট্র, কই তোমার উমর, কই তোমার মুসলমান? আর তো প্রাণে সয় না গো আম্মা, এই দেখো পাথর চাপা দিয়েছি, তাড়াতাড়ি দাও, খাবার না দিলে আর বাঁচব না। তাড়াতাড়ি খাবার দাও, নাইলে বাঁচব না গো আম্মা, তাড়াতাড়ি দাও। দুঃখিনী মা, খাবার তো ঘরে নাই, কোত্থেকে দেবে খাবার? তিনি ছলনার আশ্রয় নিলেন, বুদ্ধি খাটাইলেন, মনে করলেন চুলার ভিতরে আগুন দিয়ে যদি নাড়াচাড়া করি পাতিলায়, বাচ্চাগুলা হয়তো ঘুমাই যাবে, ঘুমাই গেলে তো আর বিরক্ত করবে না, সকালে যা হয় একটা বোঝ হবে। এই চিন্তা করে তিনি পাথর নাড়তেছে। বাচ্চাগুলা কয়, আম্মা আম্মা গো, তাড়াতাড়ি রান্না করো, কি রান্না করো? বাঁচবো না গো আম্মা, মরেই যাব, 3 দিন ধরে খাবার নাই, পেট আর পিঠ এক লাগে গেছে গো আম্মা, তাড়াতাড়ি খাবার দাও, আমি বাঁচবো না আম্মা, তাড়াতাড়ি দাও। উমর ওই তাঁবুর সামনে দাঁড়াইয়া ছোট্ট ছিদ্র দিয়া দেখতেছে আর কান পেতে শুনতেছে। ওমরের কলজায় মানে না, গাল বেয়ে টপ টপ করে পানি পড়া শুরু করছে। দিছে দৌড়, দৌড়ে 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 তিনি মদিনায় রাজধানীতে ঢুকে গেলেন। ঢুকে যেখানে বাইতুল মাল জমা আছে, গোডাউন, ওই দারোয়ানকে ডাকলেন, দারোয়ান উঠো। দারোয়ান লাফ দিয়ে উঠলেন, বললেন তাড়াতাড়ি করো, একটা বস্তার ভেতরে আটা ঢোকাও, কিছু সবুজ এই সবজি ঢোকাও, পাকা খেজুর ঢোকাও। আটা ঢুকানো হলো, সবজি ঢুকানো হলো, খেজুর ঢুকানো হলো। ওমর বলে বস্তার মুখটা বেঁধে দাও, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। ওমর তাকায়া দেখে 2 জন কর্মচারী পেছনে দাঁড়িয়ে আছে। ওমর ডাক দেয়া কয়, তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী। কয়, কে তোমাদেরকে ডাকেছে? আওয়াজ শুনে উঠে গেছি, কেউ ডাকে নাই। কয়, কোথায় যাওয়া লাগবে? আপনি যান, আমরা বস্তাটা নিয়ে আসতেছি। ওমর মুচকি হেসে কয়, বস্তা তো তোমাদের মাথায় দেব না, দায়িত্ব আমার, বস্তাও আমার মাথা। দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথায়। তোমরা ঘুমিয়ে পড়ো। কর্মচারীরা কয়, আমরা রিজাইন দেব, আমরা এই চাকরি আর করব না। আপনি যদি সব পারেন তাহলে আমাদেরকে কেন রাখছেন? কয়, না না না, ঘুমাও, বস্তা আমি নিতে পারবো, তোমাদের দরকার লাগবে না। কর্মচারীরা কয়, না, বস্তা আমাদের মাথায় দিতে হবে। আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার মতো মানুষের মাথার উপরে আমি পারি না আটার বস্তা উঠাই দিতে। ওমর এবার কয়, তাইলে ঠিক আছে, তোমরা কি আটার বস্তা নিতে চাও? কাহা, আমরা আটার বস্তা নিতে চাই। ওমর এবার ডাক দেয়া কয়, আমিও দেব, তবে একটা শর্ত আছে। কিয়ামতের দিনে আমার যখন গুনার একটা বস্তা হবে রে, আমি ওমরের যখন একটা গুনার বস্তা হবে, কিয়ামতের ময়দানে তোমাদের ভিতরে ওই বস্তাটা যে নিতে রাজি হবা, আজকে আমি আটার বস্তা তার মাথায় দেব। এখন তো কর্মচারী আর আগায় না, কর্মচারী আর আগায় না।
সবাই পেছনে দাঁড়িয়ে আছে। ওমর বলে, জানতাম কেউ আমার গুনার ভাগ নেবা না। কাজের ভাগ কেন নিতে চাও? গুনার ভাগ নিতে না পারলে কাজের ভাগ নিতে চাও কেন? ধরে ধরে আমার মাথা উঠাইয়া দাও। দুইজন কর্মচারী ধরলেন। এই পৌর মানুষটা বুড়া মানুষটা ধৈরাটার বস্তাটা ওপরের মাথায় উঠাই দিছে। এই বুড়া মানুষটা আটার বস্তা নিয়ে আস্তে করে বের হয়ে গেছে। ফেরেশতারা আল্লাহরে ডাক দেয়া কয়, মাওলানা কি দেখলাম? এটা কি দেখলাম? এটা কি মানুষ? এটা কি মানুষ তুমি বানাইছো? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আটার বস্তা মাথায় নিয়ে দৌড়ায়। মেঘের আড়ালে চাঁদ লুকিয়ে পড়েছে। চাঁদ লজ্জা পেয়ে গেছে। ওমরের মাথা আটার বস্তা দেখে আর সইতে পারে না। দৌড়ে 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 ওই মহিলার ঘরের সামনে অজপাড়া গায়ে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় ওমর গিয়ে হাজির হলেন। দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে রে? কে আমারে ডাকলো? কে সালাম দেয়? ওমর ডাক দেয়, কয় আম্মা। ও আম্মা, দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। কয় কে? আমারে মা ডাকে। আমারে মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না। যেই সন্তান পেটে ধরছি 10 মাস 10 দিন, 2.5 বছর বুকের দুধ খাওয়াইলাম, এই সন্তান 3 দিন ধরে না খাওয়া, আমি তাদেরকে খাবার দিতে পারলাম না। আমি কিসের মা? আমি কিসের মা? আমি মা না, আমি মা হওয়ার উপযুক্ত না। আমি মা হওয়ার উপযুক্ত না। কে রাস্তার পথিক? কে আমারে মা ডাকো? আমারে মা ডাইকো না। তুমি অন্য দরজায় যাও, নিশ্চয়ই তোমার বড় খিদা। আমার ঘরে কোনো খাবার নাই, অন্য ঘরে দেখো খাবার পাও নাকি। ওমর ডাক দেখো, আম্মা, ও আম্মা, 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 আম্মা গো, দরজা খুলে দেখো কে দরজায় দাঁড়িয়ে আছে, আমার খাবার লাগবে না। মহিলা দরজা খুলে দিলেন। মহিলা তার ওমর চিনে না। তাকায়া দেখে আধা পাকা আধা কাছে দাড়ি, চুলগুলো তার এলোমেলো, দাড়িগুলো তার উস্কু খুস্কু, কপাল বেয়ে ঘাম পড়তেছে। তাকাইয়া দেখা মাথায় বস্তা নিয়ে বুড়ো একটা মানুষ দাঁড়িয়ে আছে। আবার ডাক দেয়া কয়, আম্মা তুমি অনুমতি দিলে আমি ভেতরে আসতাম। কয় তুমি কে? আমি তো চিনি না বাবা। কয় আমার বাড়ি এই এলাকায়, আমি শুনেছি তোমার বাচ্চারা না খেয়ে আছে গো আম্মা, আমার সামান্য কিছু আটা ছিল গো আম্মা, আমি নিয়ে আসছি, অনুমতি দাও। মহিলা কয় ভেতরে আসো। ওমর ভেতরে গেলেন। মহিলারে ডাক দেখো, আম্মা একটু ধৈর্য বস্তাটা নামান। বস্তাটা নামানো হলো। আবার ওমর ডাক দেখো, আম্মা, ও আম্মা, তাড়াতাড়ি আটা খুইলা রুটি বানান, আমি একটু আগুনটা ধরাই দেই। ওমর তাকাইয়া দেখে ওই জ্বালানো আগুনটা নিভে গেছে। ওমরে ডাক দেখো, মা আগুনটা নিভে গেছে দেখি, তাড়াতাড়ি আপনি রুটি বানান। এই ফাঁকে ফু দিয়ে আমি আগুন ধরাই দেই। বানানো গল্প না, মুখরোচক কোনো ইতিহাস না। পৃথিবী প্রমাণ করে দিয়েছে, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ওই ভিখারিনী মহিলার, ওই পথচারী মহিলার ঘরের ভিতরে চুলার ভিতরে ফু দিয়া আগুন ধরা। রুটি বানানো হয়ে গেল। রুটি বানাইয়া উমরের হাতে দেয়, আর উমর খোলার ভিতরে দিয়া তা দিতেছে। এক পিঠ হয়ে গেল, অপর পিঠ উল্টে দেয়, আর মহিলা রুটি বানাইয়া উমরের হাতে দেয়। 2টা রুটি বানানো হয়ে গেল। আবার উমর ডাক দেয়, আম্মা ভাইদেরকে ডাকবো নাকি? ওনাদের তো অনেক ক্ষুধা। মহিলা ডাক দেয়, বাবা ডাকো। উমর ডাকলেন। বাচ্চাগুলা পাগলের মতো ধর্মর করে উঠলেন। ওমর টুকরা টুকরা রুটি করে খেজুরের বিচি ফালাইয়া ওই রুটির ভিতরে খেজুর দিয়া বাচ্চাদের মুখের কাছে নেয়। ওমর কয়, খোদার কসম, খাবার নিয়ে মন কাড়াকাড়ি করতে আমি দেখি নাই। আমি লোক মানে একটা মুখ চলে আসে 2টা, আমি একটা মুখ ধাক্কা দিয়ে আর একটা মুখে খাবার দেই। এমন করে করে আমি রুটি খাওয়াইলাম, পানি খাওয়াইলাম। এবার আমি বললাম, আম্মা
আমার ভাইয়েরা আর খিদা নাই গো আম্মা, এবার তুমি একটা রুটি খাও, তোমার তো নিশ্চয়ই পেটে বড় ক্ষুধা। আম্মা, আম্মা, তুমি একটা রুটি খাও গো আম্মা। আবার মহিলার মুখের ভিতরে উমর রুটি দিলেন। মহিলা চাবাইয়া ঢুক গিলতে পারে না, গলার মাঝে আটকে গেছে। মহিলা কাঁদতেছে। উমর কয়, মা কাঁদো কেন? কয়, বাবা, ও বাবা, শুনেছি এই দেশের প্রেসিডেন্টের নাম নাকি উমর, শুনেছি তার নাকি অনেক বড় মন। তোমার মতো মানুষ থাকতে ওমর প্রেসিডেন্ট হইল কেমনে বুঝলাম না। তোমার কি মদিনার মানুষ চিনল না? তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হয় কেমনে? সকালবেলা ঢুকলাম, কই তোমার উমর? উমর তো আসলো না, তুমি তো ঠিকই আসলা। উমরের খলিফা হওয়ার কোনো উপযুক্ততা নাই। উমরের মন বড় শক্ত। কিসের উমর খলিফা? তুমি হবা খলিফা। আগামীকাল সকালবেলা মদিনার মানুষগুলোকে ডেকে ডেকে আমি বলে দেব, তোমারে যেন খলিফা বানায়, ওমরকে যেন বাদ দিয়া দেয়। ওমর মাথা নিচু করে আছে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। ওমর ডাক দেখো, আম্মা এসব কথা এখন বাদ দেন, আগে একটা রুটি খান। আগামীকাল সকালবেলায় মসজিদে নববীর সামনে আসবেন, ওমরের সাথে আমার বড় খাতির গো আম্মা। উমরের সাথে আমার বড় খাতির। আমি উমরকে যা বলি উমর তাই করে। সুবহানাল্লাহ বলা। আমি যা বলি উমর তাই করেন। আম্মা, আপনি এখন রুটি খান, সকালবেলার চিন্তা আপনার করা লাগবে না। উমরকে বলে বলে আমি মাসিক রেশনের ব্যবস্থা করে দেব। আমি যখন আইসা পড়ছি, আপনার আর খাবারের অভাব হবে না। সকালে আইসেন। মহিলারা উমরকে অনেক গালাগালি করলো, কিচ্ছুই বললেন না তিনি। আস্তে করে বের হয়ে গেলেন। সারা রাত উমর আর ঘুমাইতে পারলেন না। কি দেখলাম রে, কি দেখলাম! আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করে কি জবাব দেব রে? উমর আর ঘুমাইতে পারলেন না। তাহাজ্জুদ পড়লেন, ফজরের আজান হয়ে গেল, জামাতে শরীক হলেন। উমরের একটা নিয়ম ছিল, জামাতে নামাজ সালাম ফিরাইয়া তিনি সাহাবাদের দিকে ঘুরে বসতেন, সবার খোঁজ খবর নিতেন। উমর বলতেছেন, কারো কোনো সমস্যা আছে নাকি? লোকজন বলে, আমাদের সমস্যা নাই, আপনার কি সমস্যা বলেন? আমার কি সমস্যা? কয়, চোখগুলা লাল লাল কেন? আপনার চোখগুলা লাল লাল কেন? নিশ্চয়ই সারা রাত আপনি ঘুমান নাই। ওমর বলে, থাক, এই কথা থাক, তোমাদের কারো সমস্যা থাকলে বলো। ওই মহিলা দুইটা বাচ্চা হাতে নিয়ে মসজিদে নববীর সামনে আইসা দাঁড়াইছে। একজনের ডাক দেয়া কয়, ভাই, ও ভাই, এই জায়গায় উমর কোনটা? এখানে নাকি উমর বসে। উমর কোনটা? একজন লোক আঙ্গুল দিয়ে দেখাই দিলেন, ওই যে ছিপছিপে গরম লম্বা মানুষটা, বলিষ্ঠ দেহ, এইটাই তো উমর। মহিলা তাকায়া দেখে, আঙ্গুল দিয়া যারে উমর দেখাইছে, এই মানুষটাই তো রাতের বেলা ফু দিয়া আগুন ধরাইছে। মহিলা সাংঘাতিক ভয় পেয়ে গেলেন। আমি কত গালাগালি করছি মানুষটারে, শুনে যা, যদি উমর হয় আমারে তো আস্ত রাখবে না, নিশ্চয়ই আমারে জালখানায় দিয়ে দেবে। মহিলা আস্তে করে পালাতে চাইলেন, উমরের নজর পড়ে গেছে। উমর দৌড় দিয়া বাইর হইয়া মহিলার সামনে দাঁড়াই গেছে। মা কই যান? ও আম্মা কই যান আপনি? আম্মা গো, ও আম্মা কই যান? এবার মহিলারা ডাক দেয়া কয়, বাবা, রাতের বেলা আমি তোমার অনেক গালাগালি করছি। উমর চিৎকার করে কয়, মা, গালি দিতে মন চাইলে আরো দেন, এই যে চামড়ার চাবুক, পিটাইতে মন চাইলে পিটান। আম্মা গালি দেবেন, আপত্তি নাই, পিটাইবেন, আপত্তি নাই,
তবে আমি উমরের দরখাস্ত আছে, কিয়ামতের ময়দানে আমি উমরকে আপনি আল্লাহর সামনে আসামি বানাইয়েন না। পিটাইতে মন চাইলে আরো পিটান, গালি দিতে মন চাইলে গালি দেন, কিন্তু আসামি বানাইয়েন না গো আম্মা। এই দিনটারে বড় ভয় পাই, এই জন্য খলিফাও হতে চাই নাই। ও আম্মা, আমার আপনি শাস্তি দিতে মন চাইলে আরো দেন। বাংলার মুসলমান, নারায়ণগঞ্জের মুসলমান, সোনারগাঁয়ের মুসলমান, নগরকান্দার মুসলমান, আমাদের দেশে নেতা হওয়ার জন্য কত পাগলামি। আর উমরের মতো মানুষ লুকাইয়া লুকাইয়া নেতাগিরি থেকে বাঁচতে চাই, এটার নাম হলো ইসলাম। ওই যায় যদি ডর থাকে, তোমার নেতা বানাই দিলেও তুমি হইতে চাইবা না। নেতা মানে চারটিখানি কথা না, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। সকলেই আমরা রাখাল, মেম্বার তার ওয়ার্ডের রাখাল, চেয়ারম্যান তার ইউনিয়নের রাখাল, উপজেলা চেয়ারম্যান তার উপজেলার রাখাল, এমপি তার সংসদীয় আসনের রাখাল, প্রধানমন্ত্রী গোটা দেশের মানুষের রাখাল। একটা মানুষের যদি কোনো সমস্যা হয়, স্বাভাবিক মৃত্যুর বদলে অস্বাভাবিক মৃত্যু যদি হয়, কোনো মানুষের যদি গুম হয়, কোনো মানুষ যদি হত্যার শিকার হয়, আমার ছাত্র জনতার উপরে গুলি হয়, তাহলে রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী তুমি কিয়ামতের ময়দানে আসামি হবা। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। সব জায়গায় আমরা রাখাল। আমি পীর সাহেব, আমি মুরিদের ব্যাপারে রাখাল, জবাব দিতে হবে আমার মুরিদের ব্যাপারে। তুমি ইমাম সাহেব, তোমার মুসল্লিদের ব্যাপারে তুমি রাখাল, তোমার যত বড় দায়িত্ব জবাবদিহিতাও তত বেশি। ঠিক কিনা বলো? সেটা ব্যথা হইতে মন চায়, রুচি থাকবে না যদি একবার কবর থেকে ঘুরে আসতে পারতাম। কবর থেকে তো কেউ আসে নাই, এখন মনে করছে এই রঙেই বোধহয় দিন যাবে। না না না, একবার গেলে টার পাইবা কি জিনিস। তুমি কইবা আমি যাই কে করবো, সারাসারি নেই, ফিডে হ্যাঁ, যেটা মাটিত পড়বে সেইটা বেড়ে তুললা দিব। দেখবা ওরা মস্কারা পাইছ, মস্কারা পাইছ। একদল ক্ষমতা ছেড়ে চলে যাবে, আরেক দল এসে বাস স্ট্যান্ড দখল দেবে, সিএনজি স্ট্যান্ড দখল দেবা। মস্কারা পাইছ। এই দিন বাংলাদেশে আর হবে না, ঠিক কিনা বলো? ফাইল আটকাইয়া ঘুষ খাওয়া, দিন শেষ। টাকা লাগাইয়া সুদ খাওয়া, দিন শেষ। সিএনজি স্ট্যান্ড দখল দিয়ে সাদা তুলবা, দিন শেষ। বাস দাঁড় করাইয়া টাকা উঠাইবা, দিন শেষ। আমার বাংলা সোনার বাংলাদেশ, ঠিক কিনা বলো? আর যদি আমরা না পারি, তাহলে যারা জীবন দিল ছাত্র জনতা, তাদের রক্তের কাছে বেঈমানি হবে। ঠিক কিনা বলো? তারা বৈষম্যহীন একটা বাংলাদেশ দেখতে চেয়েছে, এর জন্য জীবন দিয়ে দিয়েছে। তখনই তাদের আত্মা শান্তি পাবে, যখন আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই সোনার বাংলা হবে। তখনই আমার ওই ছাত্র জনতার কলিজা ঠান্ডা হবে। ঠিক কিনা বলো? তোমরা আসুন সবাই মিলে আবার এই দেশটাকে সাজাই রাঙাই। 43 বছর মোস্তাক ফয়েজ ওয়াজ করে। তোমাদের এই সোনারগাঁয়ে আমি অনেকবার এসেছি, কিন্তু ঠিক এই জায়গাটাতে আমার আর আশা হয়ে ওঠেনি। আমার মেম্বার, আমার খুব প্রিয় মানুষ, কাছের মানুষ, জনাব জয়নাল আবেদিন সাহেব, উনি আমাকে আনবেই যে কোনো মূল্যে। আমি বললাম ভাই এটা কিনিও, তা আমি তো বুঝতেছি না ভাই। কহুদুর আর বাসাম কয় বছর রান্না দিয়া কারণ মারলে ভরে দেখেন গেল না মার হাবা কেন তো। আমি ভালোবাসার টানে, আপনাদের হৃদয়ের টানে, এক অদৃশ্য বন্ধনে সুতুর টানে আমাকে টেনে টেনে নিয়ে এসেছে। আবার আসবো ইনশাল্লাহ ডিসেম্বরের 16 তারিখ। ডিসেম্বরের 16 তারিখে আসবো কোন জায়গায়? নয়াপুর ইসলামী মহাসম্মেলনে বাদ আসর, সেখানে আলোচনা করবেন ইনশাআল্লাহ। সবাই যাবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তা বলছিলাম 33 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি। আমার উপরে পড়লো কেন? 3 দিনে আর কাউরে খাইলেন না দিছে জন্মা গেছে আপনি কাপড়টা করে মার হাবা। আই ওনারা কি যায় না? ইয়ে রে
যাইতেছেন না আইতে আছে? গিয়া আইতে আছে। কামটা সাইডে আইয়া পড়বো। একটা লুক উঠবেন না ভাই, এটা তো ভালো লক্ষণ না। আমি তো চিন্তা করি যারা মাহফিলতে বাড়ি যায়, আমার মনে হয় তারা জান্নাত দিল, লাভ দিয়ে বাইরে করে দেবে। মনে হয় দেখুন জান্নাত নাই, দেখ এটাকে আমার কথা না নবীজির কথা। তো দুনিয়ার জান্নাতকে যে বাড়ি যে হাতে আসল জান্নাত তো থাকবো। তা মনে করবো জাহান্নাত থেকে তো ঘুরান দিয়ে আগুনও ফুইটা ঠান্ডা আরাম লাগবো বলা, আরাম করে বসা। আর আপনি বাজি দিয়ে এসে বিরক্ত করতেছেন কেন? আপনি এটা নামান করতে মাই দিদি বুঝুন। ওখানার কি কথা আসেনি, ওখানে রেকর্ড করবেন কিনতে। মাহফিল শেষ হইলে আপনি আমার কতক্ষণ কইরা যাইয়েন, জানি দেখাইয়া তুল্লা লইয়া যাইয়েন। আমি 5 মিনিট খেয়ে আমার লেগে কি ওরা মহন মার হাবা কানা জোরে কানা মার হাবা। 33 বছর ওয়াজ করি, কদমটা দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া আমার এই মন সাক্ষী দিয়েছে, আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মনের সাক্ষী। এই কবুল হওয়া মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান না? প্রত্যেক বছরই হচ্ছে ইনশাআল্লাহ। তবে সবচেয়ে বড় কথা হলো আপনি আমি মাহফিলের ওজন বুঝিব। মাহফিলের ওজন বুঝছে কারা জানে? আপনার আব্বা, আপনার আম্মা, যারা কবর। আপনি কিচ্ছু বুঝেন না ওজন। আপনি মনে করছেন হুজুর হয়েছে, মেঘ লাগাইছে, লাইট লাগাইছে, বইয়ারিসি কথা কইছে, কানছি, আইসেছি, ভাল লাগছে, শেষ। এটার নাম ওয়াজ না, ওয়াজ আরও আছে। মার হাবা কয় না রে। এই ওয়াজের কারণে, এই আপনাদের যে কান্নাকারির কারণে আজকে আপনাদের গ্রামের মাটির নিচে আজকে ঈদ চলতে আছে। সুবহানাল্লাহ বলবেন। তোমার মা তুমি কবরে শুয়াইছো, মা ফিলাইসা লাইন ধরে দাঁড়াই রয়েছে সবার আব্বা আম্মা। তুমিও দেখো না, আমিও দেখি না, দেখে ফেরেশতা। ফেরেশতায় কয় কি গো, এই গরমের ভিতরে তুমি করতে পারি আইসো? কবা আমারে তারাই দিও না, আমারে তারাই দিও না ভাই। আমার কবরে ধাউ দাও আগুন। কুমিল্লা নাগাইশের পীর সাহেব আসছে, তিনি নাকি এখন দোয়া করবে। আমার সন্তানও দমা ফিলো গেছে। দুনিয়ার থাকতে শুনছিলাম সন্তান কানলে বিলে আব্বা আম্মার গোনা মাফ হয়ে যায়, সন্তান কানলে বেলে কবরের আযাব বন্ধ হয়ে যায়। এই আশায় আমি মাহফিল আইছি, হুজুরে যে দোয়া করব, আমার ফুতে যে আমিন আমিন করব। আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। একটা লোক উঠে যাবা না, সবাই মিলে এখন দোয়া করব। মাত্র 5টা জিনিস চাই, মাত্র 5টা জিনিস চাই আমি। তাইলে আমি 5টা জিনিস পাওয়ার পরে দোয়া করে দেব। 1 নম্বরে, সামনের বছর মাহফিলটা যেন সুন্দরভাবে হয়। আমি আসি আর না আসি, চেয়ারম্যান কয়, হুজুর মেম্বার সাহেব কয়, হুজুর রাজ্য করলাম স্টেজে একটা হইব। আমি ওই কী তৈব? কয় আপনি নিয়ত কইরা যাওন লাগবো, যত বছর বাঁচেন বছর একবার আইবেন। আমি কই সব হইব, এইটা হইতো না। আমি যে কি পরিমাণে, আমি আপনার মানুষই, আমি দূরের মানুষ না, আমি শুধু একজন মানুষ। মানুষ আমার মায়া করে। আমি বড় হুজুরও না, বড় বক্তাও না, সাধারণ ওই তারা দেখতে আছে, সাধারণ একবারে মাটির মানুষ, শুধু একজন গরিব মানুষ, গ্রাম দেশে থাকি। তো ওই সবাই ভালোবাসে এই দেয়, কিন্তু ভালোবাসার কারণে সারাটা বাংলাদেশ, দেশের বাইরে আমার যাওয়াটা এখন টাফ হয়ে গেছে। গতকালকে ছিল হাইকোর্ট মাজার মসজিদে প্রোগ্রাম, তারপরে হোয়াইট হলে ছিল প্রোগ্রাম, আবার 25 তারিখে বাইতুল মুকাররম ঈদে মিলাদুন্নবীর প্রোগ্রামে কর্তৃপক্ষ দাওয়াত দিয়েছেন। প্রতিদিন প্রোগ্রাম। হুদা প্রোগ্রাম হইলে তো খারাপ আসিল না, যে একটা ফেসলা গুন্না প্রোগ্রাম নাই, আর সিফা দিয়ে রয়েছে কইয়ালে। 29 তারিখ মাহফিল হইল সিলেট তামাবিল, আর 30 তারিখ হলো কক্সবাজার। এবার বোঝেন কারবারটা কি যাইতেছে আমার উপরে দিয়ে। আমি যে খেরাত রই না বোয়াত রইছি, এটাই তো বেশি। খেরাত তো থাকতাম পারি না। কই তামাবিল, কই কক্সবাজার, কি তো এটা কারবারটা কি এটা? আর আল্লাহ কেমনে নিব কি হইব?
এটা কয় বিমানে বিলে নিবি, তো বিমানও আবার ডর করে। একবার জিনাই যখন ছিল বিমানে, আমি যেগুলো শক্ত করে দৌড়া বইছি, আমার সাংঘাতিক ডর করছে, কমলা ফুরা যে গেছি ওসাতো থাকে অনেক স্মৃতিও যায়, মার হাবা কয় না, সময় কুলাইতাম পারি না, মনটায় কয় সবাই আসি, বারবার আসি। আপনার তো আমার ঘরের মানুষ, বলতে গেলে ঘরের মানুষ, পার্শ্ববর্তী জেলার মানুষ, আপনার তো আমার অধিকারও আছে, কিন্তু সময় কুলাইতাম পারি না। তারপরেও ইনশাল্লাহ চেষ্টা করি, অনেক চেষ্টা করি যে যেন রক্ষা করতে পারি। ওই যে নয়াপুর দিয়ে রাতের বেলা তারা চাইছিল, পারি নাই, শেষ পর্যন্ত বাদ আসর প্রিন্সিপাল হুজুর আমাদের যে জামাত ইসলামী থেকে যিনি এমপি নির্বাচন করেছিলেন জনাব মাওলানা জাফর সাহেব, উনি শেষ পর্যন্ত আমাকে বললো যে হুজুর সাইদি সাহেব আনছিলাম দিনের বেলা 9টায়, আর আপনার আরেকটা ইতিহাস করে দেই, আপনি বাদ আসর কইরা যেখানে যাওনের যাইন গা, এটার পরে শেষে রাজি হয়েছি। কি হর আমার মার হাবা কন্যা কেন, যেটা কন্যা কেন মার হাবা। তো এই হলো কারবার চলতে আছে। তা মেম্বার সাহেব যেহেতু বলছে, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আমরা আব্বা আম্মার লেগে দোয়া করবেন না, কি করতেন না? না এটা বুঝ করে চিন্তা করে তারা 60 জন তো গেল, ওই যে আরেকটু দেখাইতেছে তো, তা তার আম্মার লেগেও দোয়া করতো না, তার আব্বার লেগে শত্রুতা। তার আম্মাই যদি জান্নাত যাইয়া কি চালাক হয়েছে তে, তোর আম্মায় জান্নাত যাবো, তুই এর লেগে উঠতেছে কি তার সত্য মার হাবা কেন দিই। আমরা সবাই মিলে এখন তওবা করবো, দরকার আছে নিও, আমাদের গোনা আছে নি রে, আমরা যেহেতু গোনা আছে তওবা করারও দরকার আছে নিও। আমরা সবাই মিল্লা তওবা করা। তা আপনারা যে আমার আনতেন সান, এই মাঠও আনবেন কেমনে? এই মাঠও তো আমি আগে আইসি না দেখি, আবার কোনো মতো সামাল দিয়া লাইছে, তো সামনের বছর এই মাঠও কেমনে কিতা করবেন? একটা বুদ্ধি আছে, দোতলা প্যান্ডেল করবে, কেউ লটকনি খাইয়া থাকবো, কেউ নিচে বইয়া থাকবো, যদি মানুষ কিছু কমে আর কি। কেন মেম্বার সামনে লটকনি দিলে 15-20 মিনিট পরে কোনো ফইরা গেলাম গাড়ি থাকতে শরীর বাড়তো। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। তা আমরা সবাই মিলে আব্বা আম্মার লেগে দোয়া করামনি, নিজের গোনাটি মাফ করানোর দরকার আছে নি। কমলা বলতো না এবারে যাই গোনাটি এখনো রাখিয়া ছুট করে কবর দিকে পট করিয়া না যাইব বলে আমরা তারা, নাকি চট করিয়া আমরা ইনশাল্লাহ জান্নাতে চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আল্লাহ যেন মাফ করে, সবাই করো আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, আমি জানি না কার আব্বাও নাই আম্মাও নাই। আমি মুশতাক ফয়েজি, আমার আব্বা নাই। ছোট বাচ্চারা যখন ডাক দেয় আব্বা আব্বা করে, মনে হয় না বাবার চেহারাটা ভেসে উঠে, বাবা বলে ডাক দিতে পারি না। এমন আব্বা যারা কবরে শোয়াইছ, এমন আম্মা যারা কবরে শোয়াইছ, 1 নম্বরে লাভ দিয়ে একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, প্রতি বছর মাহফিলটা হোক, আব্বা আম্মার নামে দোয়া হোক, হুজুর দোয়া করে দেন, আল্লাহ অনেক দিছে, আম্মার চিকিৎসার লেগে 5 লাখ হইলেও থামলাম না, হইলে আম্মাই দি জাহান্নামও, কবরটা জানি জান্নাত হইছে নি, জান্নাত যেন হয়, এই আশায় সামনের বছর আম্মার নামে আব্বার নামে এই মাহফিলের প্যান্ডেলটা হুজুর আমি করে দিতে চাই। আছেন একজন, প্যান্ডেলটা করে দেবেন একটা লোক, প্রাণ ভরে দোয়া হবে। এখানে অনেক বড় বড় মানুষেরা আছেন, প্যান্ডেলটা করে দেবেন একটা লোক নাই। আপনারা মেম্বার সাহেবের ফেল চাইয়া রয়েছেন কিন্তু আপনারা কি না করছে দিত চাইয়া রয়েছি, দেন প্যান্ডেল দিয়ে দেন, থাকবেন ইনশাল্লাহ, সামর্থ্য আছে প্যান্ডেল। যান আমার মেম্বার সাহেব উঠতেন না ভাই, ও আগুয়াই রাখছে গৈরান দিয়ে বিছনা তুই তালে গিয়া। জানাব মেম্বার সাহেব, একলা দেওয়া লাগবে না, আপনি আপনার বন্ধু বান্ধবকে বলবেন, একা একা সবার সামর্থ্য হয় না। মাশাআল্লাহ, আমার মেম্বার সাহেব একাই দেবে, কারো কাছে হাত পাতবে না। সামনের বছর প্যান্ডেল দেবে মেম্বার, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, কিয়ামতের ময়দানে
আরশের ছায়ার নিচে তুমি একটু জায়গা দিও পড়ো না আমি নম্বরে প্যান্ডেল হয়ে গেল। 2 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, সামনের বছর পোস্টারটা আমি দিয়ে দিতে চাই। মাশাআল্লাহ, কি নাম? জনাব মোহাম্মদ মনির হোসেন ভাই। আয় আল্লাহ তাআলা বছর পোস্টার দিয়েছেন আমার মনির ভাই, সামনের বছর মারহাবা কয় না রে? করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 3 নম্বর, একটা লোক লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, মাইকের ভাড়াটা হুজুর আমি দিয়ে দিতে চাই। মাইকের ভাড়া একজন, হ্যাঁ মাইকের ভাড়া পারবেন একজন? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, মায়া লাগাই দাও আল্লাহ। আপনার মাইক সবাই কোরআনের আলোচনা শুনবে, আপনি কি চারটিখানি কথা মনে করছেন? মাইকের ভাড়া দেবেন, আছেন একজন? হ্যাঁ মাশাআল্লাহ, কি নাম? জনাব জহিরুল ইসলাম ভাই। আয় আল্লাহ, আব্বা নাই, জহির ভাই আমারও আব্বা নাই, আমি বুঝি বাপ না থাকলে কেমন লাগে। আমার জহির ভাই সামনের বছর মাইকের ভাড়া দিয়ে দেবে। প্যান্ডেল হয়ে গেল, পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল। 4 নম্বর, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, সামনের বছর লাইটের ভাড়াটা আমি দিয়ে। কিনা জনাব মোহাম্মদ শফিক ভাই, উনি বড় বুদ্ধিমান মানুষ, কেশিয়ার মানুষ, বড় বুদ্ধিমান। চিন্তা করছে কবর নিয়ে আন্দারে হইতে থাকুন লাগে, আর লাইটটা যদি আল্লাহ জ্বালাই দেয় তাহলে ফরের ভিতরে হইতে রাখলাম, ফেরেশতারা দৌড়ান দিতে পারবো। ইধারে বেড়াই চিনচত্তা মাহফিলও লাইট দিয়েছে, হেউ জানতে কেন এবারে বুদ্ধি করে লাইটটা লইছে। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। সামনের বছর আপনার কেশিয়ার ভাইয়ে লাইটার ভাড়া দিয়া লেব। কারবারটা কি ঘটতে গেছে টের পাইছনি? প্যান্ডেল হইছে, পোস্টার হইছে, মাইক হইছে, লাইট হইছে। কে আছো একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমি 10টা ব্যানার দিয়া দেব, মেন রোডের উপরে, বাজারও, সিফা সাফাত, জায়গায় জায়গায়, মসজিদের সামনে 10টা ব্যানার দেবা। কে আছো? মোহাম্মদ সিফাতে 10টা ব্যানার দিয়া লাইব। কবুল করো, মঞ্জুর করো। নিচের বিছানা ভাড়া দিয়ে দিবা। কে আছে একজন? 21 নম্বর যাচ্ছে, পেনাল্টি দিয়ে দেবো কিন্তু। লাল কার্ড দেখাইয়া যখন মাঠের বাইরে করে কার্ড পাইব তখন। লাভ দিয়ে একজন দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, মাটির কবরে কেমনে ঘুমাবো, কবরটা যেন জান্নাতের টুকরা হয়ে যায়, জান্নাতি বিছানা যেন বিছাই দেয়। ইনশাআল্লাহ মাহফিলে হোগলার ভাড়াটা আমি দিয়ে দেব। কে আছে একজন দাঁড়াও, হোগলার ভাড়া। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ রাব্বি। সে সামনের বছর এই ওগলা কটা বাড়াই আইন। হ্যাঁ মাশাআল্লাহ, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা জিনিস তারপরে শেষ, 2 দিন সিএনজি দিয়া মাইকিং হবে। একদিনের সিএনজি ভাড়া কে দেবা? লাভ মাস কেনা রাসেল ভুইয়া, একদিনের সিএনজি ভাড়া। হ্যাঁ কারা জানি কইল রে, কি নাম? সাইফুল মোল্লা, আরেকদিন সিএনজি ভাড়া। 2 জনের সিএনজি ভাড়া। এবার আবার আমরা চলো হিসাব মিলাই, আবার হিসাব মিলাই। প্যান্ডেল হয়ে গেল, পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল, বিছানা হয়ে গেল, তারপরে আপনার কি কয় ব্যানার হয়ে গেল, তারপরে আল্লাহর খাস মেহরবানি 2 দিনের সিএনজির ভাড়াও হয়ে গেল। একবার কয় সাউন্ড বক্স, এটা মাইকের লগে এই ব্যাপারে বুঝছে না। ঠিক নি রে? লাইটের লগে জেনারেটর আইব, ঠিক নি রে? লাইট কাটা। আমরা ক্যাশিয়ার সাহেব, এই লাইটটির লগে শুধু সে একটা জেনারেটর আনেন। আল্লাহ কবুল করো, সারছে পেছনের ব্যানারটা চাই। কি ব্যানার? আরে বাবু রে, এত বুদ্ধি আপনারা,
এমন এক ব্যানার বানাইছে কিয়ামতের আগের দিন পর্যন্ত কামড় লাগবো এটা। তারিখ বারিখ নাই, নাম টাম নাই, লাগা এটা আর খুললেন না, এমনি লাইকা দিয়ে না। হ্যাঁ, সামনের বছর নামটা বলো, ব্যানার হইব, বড় করে একটা ব্যানার দিবা, কে আসল দিয়ে ধরো। হ্যাঁ, সিফাতে দিবা, সুন্দর করে ব্যানার দিবা, মারহাবা কানা, সুন্দর করে একটা ব্যানার দিবা অফিসে স্টেজে। এটা মেম্বার সাহেব বুদ্ধি করে এমন এক ব্যানার বানাইছে, বক্তা বদলাইব, মাহফিল বদলাইব, ব্যানার বদলাইতো না। কারবার কারবার, মারহাবা কানা রে। আবার এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই। আজ যে কি আরে এত টাকা লাগবে। আচ্ছা দাও, খানার জন্য উনি 10,000 টাকা দেবে, দেখবে অবশ্যই দেখি। মারহাবা কোন না কেন, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। নদীর মাছটা না আমার লাগিয়া না, আমি তো দাওয়াতে রাখছি না। আমার লেগে কি গেছে, ওই অন্য হুজুররা যাবি তার কথা কইছি। হ্যাঁ, মারহাবা কয় না রে। এবার আমরা যারা দাঁড়িয়ে আছি 2 মিনিটের জন্য আমরা একটু বসবো, এটা আমার অনুরোধ। আমরা এখন তওবা করবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে তওবা করা মোটেও সুন্দর হবে না। আমার কলিজার টুকরা যুবকেরা বসো, তোমাদেরকে দিয়ে আমি বিশ্ব ঘোরার স্বপ্ন দেখি ইনশাআল্লাহ। আমার যুবক এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার, ঠিক কিনা বলো? এই যুবকটি যখন কাটতেই যাবো গা, ফুরারে গ্রাম কাটতেই যাবো গা, ঠিক নিও। এটা ইচ্ছা করলে যে কি না পারে, দেখবেন ওখানে খেলাতে বইয়া লাগবো, দেখবেন ওখানে তুই বসে তাকি দাঁড়িয়ে। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তোমরা বসো বসো, সবাই মিলে আমরা তওবা করব। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মনোযোগ কম। মায়েরা বোনেরা যারা ঘরের কোনায় আছেন, আপনারাও বসেন, দরজা বন্ধ করেন, পারস্পরিক কথা বন্ধ করে দেন। দোকানদার ভাই দোকানে বসেন, কাস্টমাররা রাস্তার উপরে বসে যান। সবাই মিলে আজকে তওবা করব, দরকার আছে নাকি নাই? একটা গোনা নিয়েও বাড়িতে যাইতে চাই না। বছরে বছরে মাহফিল হবে আর গোনা নিয়ে গিয়ে ঘরে বসে থাকবো, এটা হবে না। আজকে ইনশাল্লাহ নিট অ্যান্ড ক্লিন, একেবারে মাসুম হয়ে যাবো ইনশাআল্লাহ। আজকে মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়িতে গিয়ে ঘুমাইবা ইনশাআল্লাহ। আমার কথা না, নবীজির কথা। নবীজি বলছেন খালেস অন্তরে যে তওবা করে তার গুনাহগুলো মাফ করে আল্লাহ তারে মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ বানাই দেয়। আমিন বলবেন না? আমার দাওয়াত দিতে গেছিল কে? সাইফুল, মাওলানা তাজুল ইসলাম আর সাইফুল। আপনি গেছিলেন? সাইফুল যায় নাই? আপনার নাম কি? তাজুল ইসলাম সাহেব। ওনারা আমার, আপনারা এই যে এই বছর নতুন আসছি তো এখানে, আমার সরকার আপনাদের কোনো ধারণা নেই। আমার নাম মুশতাক ফয়েজি, নামের সাথে 2টা শব্দ দেখছেন, পীর সাহেব। আমি কখনোই পীর সাহেব হতে চাই নাই, একেবারে মনের কথা আপনারা রাজ্য কইয়া দিতে আসছি। আমি পীর সাহেব হইতাম চাই নাই, কারণ বাংলাদেশের পীর সাহেব দেখা আমার রুচি নষ্ট হয়ে গেছে। আমি সারাটা বাংলাদেশও দেখি অধিকাংশ, আল্লাহ মাফ করো, ভালো মানুষও আছেন, কিন্তু অধিকাংশ পীর সাহেব ওই যে কইসলাম বইয়া বইয়া খায়। মনে হয় বইয়া রয়েছে একজন, আসলে মনে হয় বইয়া রয়েছে 15-20 জন, আসলে একজন। ভগিন্নি বেটি টেয়া খায়, রিক্সাওয়ালার টেয়া খায়, লজ্জায় মাথাটা নিচু হয়ে যায়। এটা আমার মতো মানুষটাই যে আমার দেখতে আসেন আপনারা সবাই। আমি যদি মাটি কাটি তো ডেইলি 500, মাসে 15,000, অটো চালাইলে ডেইলি 1,000, সিএনজি চালাইলে ডেইলি 1,500। আমি সিএনজিলেও বইয়া থাকলে কাস্টমারকে আর অন্য সিএনজি তুলবো মনে করছো? তো আমার মতো মানুষটা বইয়া বইয়া খাওয়ান লাগবে, এত না দান কেড়ে, এত না দান কেড়ে বইয়া বইয়া খাওয়ান হিংসকো। তুমি নবীতে বড় লাড হয়ে গেছো গা। তুমি যেই নবী কাম করন সারা খায় না, ইহুদির বাদ গিয়া কাম করে, পানি তুলতে গিয়া এই ইয়া দড়িটা ছিঁড়া গেছিল গা, ইহুদি ইয়া ঠাস করে থাপ্পড়া দিয়ে লাইছে। নবীজি কইছে আলহামদুলিল্লাহ, অন্যায় আমার, আপনি আমাকে থাপ্পড় দেওয়ার অধিকার রাখেন। সুবহানাল্লাহ বলবেন? যেই নবী একদিন কাম সারা খাইছে না, আর আমরা তারা বইয়া বইয়া খাওয়ান পীর সাহেবের লাগিয়া অকারে অতিষ্ঠ। আমার দাদা আব্বা তো এন্তেকাল করছে আগে 85 সালে, দাদা এন্তেকাল করছে 98 সালে, 13 বছর পরে। তো আব্বা নাই, দাদায় কই দরবার কে চাইয়া রাখবে, তোমার উপরে দায়িত্ব। আমি কই পীর সাহেব আমি চাই না,
আপনি দায়িত্ব দিবেন কিনতে দাদায় কয় না তুমি যেমনে চাও এমনিই হবে। আমি বললাম আমার ফিস সাপ বানাইতে হইলে আমার কিছু জায়গা জমি দেওয়ান লাগবো। উনি আমার 9 শতক জায়গা দিচ্ছে। কয় শতক? বা কথা কয় না, কয় শতক? মাত্র 9 শতক। উনি তো ধনী মানুষ ছিলেন না, উনি 9 শতক জায়গা আমারে দিছে পরে এরপরে উনি এন্তেকাল করলো। আমি জমিন কিনা শুরু করলাম। আপনারা সাইফুল হুজুরে জিগান এবারে যে উত্তর মাথাত খেলুইছে দক্ষিণ মাথার এবারে চিনা যায় না। 18 একর, মার হাবা বলবেন না? 1800 শতক আমার এরিয়া, 1800 শতক। এই 100 একরে 1 শতক, 1800 শতক। কয় শতক? 18 শতক। 1800 মার হাবা করে না? 1800 শতক কইছে। আমি একটু ইয়া করলাম আর কি, কারণ সহ্য করতে পারতো না তো না। 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান। কয়টা? খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মার হাবা কন্যা কেন? আমার মসজিদ হইল টিনের ঘর। কিয়ের ঘর? মাত্র কয়েকশো লোক জায়গা হয়। আমি যে জমা পড়াই এটা মোটামুটি সকলে জানা লাইছে বাংলাদেশও। আবার আমরা কাছে যে ইন্ডিয়া তো হেতারও কেমনে জানি বুচুরিয়া চট করে এই তারা ইন্ডিয়ার থেকে কেন জানি চট করে ভিতরে ঢুকে দেখিয়া আইয়া সেরা আমরা মসজিদ এই লোক জাগা হয় না। আমরা নিয়মিত মুসল্লি যাওয়ানোর আগে মসজিদ পুরা ভরপুর। তখন আপনার যারা নিয়মিত তারা কি তারপরে বালুয়ে সালুয়ে মেঘে সেগে বিজ্জা। আমিও তো জায়গা পাইলাম না, জায়গা পাই ইমাম দেখতে তাহলে আমার কোনো ভিতরে জায়গা দিল না ওই তারা। তো যাই হোক, আল্লাহর কাছে নিয়ত করলাম যে একটা সুন্দর কইরা, খেয়াল করেন, দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন একটা ইতিহাস কইরা দেব আল্লাহ যদি বাঁচাই রাখে। নিয়ত করলাম বড় করে একটা মসজিদ করাম। ইঞ্জিনিয়ার দেখাইলাম 10 জন। কয়জন? 10 জনকে দেখাইয়া বললাম ও আমরা একটা মসজিদ করাম, তোমরা একটা ডিজাইন করো বড় কইরা। এটা ডিজাইন করে লই আইছে। আর একটা ভিউ দাঁড় করাইছে। আমার হুজুর এই নেন মসজিদ। আমি বলি কী তাইরা? হুজুর মসজিদ আমি যদি বড় দেখা যায়, হুজুর একটু বড়ই। আমি কই কীরকম বড়? কয় হুজুর কীরকম বড় কইতাম পারতাম না, এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। 6000? আমি চিন্তা করছি আপনারা মুরব্বীরা কয়েকটা হাইয়েস্ট লইয়া আপনারা যাইবেন। একদিন গিয়ে জমা ফুরা 4টা ডাইল ভাত খাইয়া আমার মসজিদ মার হাবা কয়না দিই, মসজিদটার লেগে দোয়া টোয়া করে দিয়েবেন, দরকার আছে। কয় হাজার লোক না রে? 6000 লোক হুন্না। আমি শীতকাল আছি, শরীরটা দেখি কীরকম গামতে আছে একটু। পরে আমি কইলাম ভাই এটা কত লাগবো মসজিদ করতে? এটা 6000 লোক যে 15 কোটি টাকা। কয় কোটি? যেমনি কইছি আমি মনে করছি 1500। এটা আটকা কইয়া লাগছে যে 15 কোটি। আমি ডরাইছি। আমি যে গেলাম কিতা কইলা? কয় 15 কোটি। ওখানে সত্য, আপনারা তো কাছের মানুষ। আমার শরীরে আমার একটা গাম দিচ্ছে শীতের ভিতরে। আমি মনে করছি হার্টবিটটা কি আর বলি জানি ফিরা। আমি কই তোরা রে বেড়া মসজিদ করতাম, কইছি দিকে তোরা আমার এমনি ডর দেখাইবি, তোরা কি কারবার করছো? আমি যে অ্যাক্সিডেন্ট করোনার মতো হয়েছে 15 কোটি টাকা আমি ফাইম, খুব গরিব মানুষ। এখানে আইসা কথা যে একটা নিয়ত করেন। আমি গাড়ি নিয়ত করলাম, কি দিয়ে নিয়ত করলাম হেঁটে তো নাই, এখানে নিয়ত করবো না, একটা সাহস করে নিয়ত করেন। তাই আমি একটা নিয়ত করলাম, আল্লাহ বাস আমার কয় বছর 33-32 বছর তো ওয়াজে করে লাইলাম, যা সকালবেলা আল্লাহ তারা এখানে জন আইকালাইছে গাড়াগাড়ি যাইতাম না, আল্লাহর ঘর মসজিদ। আল্লাহ 1 বছরে মুস্তাক ফয়েজি মাহফিল কইরা আমি যত টাকা পাবো পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেবো। টেহা জমান শুরু করলাম, জমাইতে বছর পুরো হয়েছে। গন্যা দেখি 25 লাখ হয়েছে। কয় লাখ? 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি। গত জুন মাসের 1 তারিখে একতলার ছাদের ডালাই হয়েছে। ছাদের ডালাইয়ের দিন আমার 15 কোটি কইয়া নামাইছে না, ছাদের ডালাইয়ের দিন ইঞ্জিনিয়ারে আমার ডাক দিয়ে এক কোনাত নিছে, নিয়ে আসে হুজুর কান্দাত আইয়ান। আমি ওই কি তারা হালাই দিব নাকি ঠেলা দিয়া কান্দাত নিতেছে, নিয়ে আসে রাখো হুজুর কানে কানে হুজুর ওই যে 15 কোটি কইসলাম যে ওই তো না 30। কয় কোটি? মাইরালা দাদা 15 কোটিও সহ্য করতে। আর এই তোরা যাই অসভ্য ফানা ইচ্ছত তোরা দাদা 30 কোটিটা আমি কইফা হুজুর যেমনি এটা হয়েছে হেমনো গেলাম মালয়েশিয়া। কিলেশিয়া কিলোশিয়া
মালয়েশিয়া গেলাম, পরে রাইতের 12টার সময় রাস্তা দিয়ে এখনও তো দিন রেখ নাই, কোনো চুরি ডাহাতির ভয় নাই, দিয়ালা এই কথা কই না নাই। তো এই মালয়েশিয়া যখন গেলাম পরে আমি রাইতের 12টার সময় রাস্তা দিয়ে আটতে আসি, দিনও টাইম ফেনে মাইসে সিগনালায়, রাইতের বেলা আটতে আসি, ফতফাত করিয়া আমরা দেশের ফলাফাইন কাম করে বাসার যাইতে আছে, ফতফাত করে আমার কাছে কোনো ইচ্ছা যাইতে লইয়া ফিরে আছে, আবার দৌড় দিয়ে উমা হুজুরে দি। হ্যাঁ হুজুরে কি কারবার কি হুজুর মসজিদের লেগে কয়টা টেহা রাখছিলাম, এই পকেটতে বার করে, আরে এটি দিনের না দিনে খাই না, কত কষ্ট করি না ফলাফাই, এই তান্ডি টেহা দিছে, এক লগে ফাইয়া লাইলাম 15 লক্ষ টেহা। মার হাবা কয়না দো, গেলাম সৌদি আরব, গেলাম ওমান, ইন্ডিয়া, কত জায়গাতে যে বিকাশে, নগদে, রকেটে, কত জায়গাতে হগিন নিবেদি টেহা, রিক্সাওয়ালার টেহা, রাইতের 2:30টার সময় সিএনজি দাঁড় করাইয়া টেহা, কত জাতের টেহা যে আমি পাইছি। এই পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে 4 কোটি টাকা, একতলার ছাদ হইছে। কয় কোটি? আমি দিছি 25 লাখ, তাহলে 3 কোটি 75 লাখ আইলো করতে, আমি নিজেও জানি না করতে আইছি। ওই সবাই মিল্লা যে দিছে, সবাই মিল্লা যে দিছে, মাস কোটি কোটি টাকা মানুষ দিতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা। 2টিও আমার হাত দিছে একজনে, হুজুর গরিব মানুষ 2টিয়া দেওয়ান যাবনি, আমি দেওয়ান যাবনি কিতা দিয়া, সেটা আরও 2টিয়া দেওয়ান না থাকলে লইয়াই লোক দেওয়ান যাবনি যে কি মার হাবা কোন না কেন। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন, আমি কোনোদিন বাংলাদেশের মানুষের কাছে আমার হাতটা পাতি নাই, কেউ বলতে পারবে না যে আমি মানুষের হাত ফাইত্যা টেহা লইয়া চলছি, যথেষ্ট আল্লাহ দিছে, আর কত, আর কি দিতে সারে, দিতে দিতে আল্লাহ কই নিছে। এই মুস্তাক ফৈজি কত হুজুর, কত সিফাত ফুলে রয়েছে, বাংলা ভাষায় কথা কয়, আর মুস্তাক ফৈজি নাম শুনছে না, এরকম মানুষ কি বাংলাদেশে আসেনি, ইন্ডিয়া কি আসেনি? মার হাবা বলো না কেন, নাম একবার শুনুন লাগবে, ও শুনবো না, শুনবে না, আমিন কয় না, আর এইটা না শুনলে মুরব্বী তো শুনছে। হ্যাঁ এটাই বুঝতাম, হ্যাঁ মার হাবা বলো। এখন আমার এই মসজিদরা আমি সাধুরটা মেম্বারসা, এই যে 2টা 2:30টার সময় যাই মাহফিল শেষ করে, মাঝে মাঝে আকাশের দিকে চাই, কান্দাইয়া পড়ে, খাইতাম পরে, ঘুমাইতাম গেলে স্বপ্নে দেখি মসজিদের। কালকেও আমি মাহফিল শেষ করে, আমার ঢাকা মাহফিল ছিল কালকে, শেষ করে নাগাইশ যখন পড়ছি, আমার বেজে গেছে 2:45। এই 2:45টার সময় আমি গিয়ে ছাদে উঠছি মসজিদরা, ওইটা সেটা আমার কান্দাইয়া পড়ছে, জ্যোৎস্না ছিল, মৃদুমন্দ বাতাস, আমার গাল বাইয়া টপ টপ করে পানি পড়তাস। আমি আল্লাহরে কইছি, আল্লাহ আমি তো থাকবো না সারা জীবন, একদিন তো মরেই যাব, তবে আমার একটা দরখাস্ত আছে মাওলা, এই মসজিদের কাজটা শেষ না করাইয়া তুমি আমারে মাইরো না, কারণ আমার ফুতাইতে এত মাইসে চিনে না, মসজিদরা কে করবে আল্লাহ, তুমি আমার এই দূর হায়াত দাও যেন মসজিদের কাজটা শেষ করতে পারি। আমি কান্দি, দোয়া করি, আমি সবার জন্য দোয়া করি, কারণ আমি শুনছি, হাদিস পাইছি নিজে, আল্লাহর নবী বলেছেন, মাম্মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন। ও আমরা যেই গুনাহ করি, জান্নাতে ঘর বানায় কি দিয়া জান্নাতে ঘর বানায়, কিন্তু মসজিদরার উসিলায় আল্লাহ যদি জান্নাতে একটা ঘর বানাই দেয়, আমার মসজিদের নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ, চিকিৎসা হবে শরীরের, আর মসজিদে চিকিৎসা হবে মনের, ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমি কখনো কারো কাছে হাত বাড়াই নাই, কিন্তু এখন আমি একটা লোক দেখলেও আমার মসজিদরার কথা কই। এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতা, একটা লোক পারবেন যে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ হবে, আমিও গর্বিত সদস্য হতে চাই মসজিদের, ইনশাআল্লাহ হুজুর আমি 50,000 টাকা দিয়ে দিলাম, আমি 20,000 টাকা দেব, আমি 10,000 টাকা দেব, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আচ্ছা কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ এখন পারবো না, মেম্বার সাহেবের কাছে দিলে, অথবা মাওলানা সাইফুল ভাইয়ের কাছে দিলে, মাওলানা তাজুল ইসলাম ভাই, ওনার কাছে দিলে টাকাটা আমার কাছে চলে আসবে ইনশাআল্লাহ। ওনার কাছে দিলে আমানতদারির সাথে উনি পৌঁছে দেবেন। কেউ আছেন যে হুজুর এখন পারবো না, পরে ইনশাআল্লাহ 5,000 টাকা দিয়ে দেব, অথবা 10,000 টাকা দিয়ে দেবো, হুজুর ইনশাআল্লাহ নগদ আমি 5,000 টাকা দিলাম। সোনার গায়ের সোনার মানুষ, আমি আপনাদের কাছে হাতটা বাড়াইছি আল্লাহর ঘর মসজিদের জন্য। আমার মেম্বার সাহেব বড় ভালো মানুষ, লোকটার আমার পছন্দ হয়েছে, আমার মেম্বার ভাই, উনি ইনশাল্লাহ 5,000 টাকা দেবে। মার হাবা বলবেন না? আপনার কেউ উঠেন না, এখন আমরা দোয়া করে দেব, 2-1 মিনিট সময় আমারে দেন, মসজিদে যেন তওবা করবো, দোয়া করবো,
একজন লোক উঠেন না, আমার জন্য আমি চাই না কখনো, আল্লাহ লাগবেও না ইনশাআল্লাহ। আর কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ মেম্বার সাহেব যদি 5,000 দেয় আমি ইনশাআল্লাহ 5,000 টাকা দিয়ে দেব, এমন কেউ নাই? আর আমাদের কোনো ভাই নাই? কি নাম? এই কেশিয়ার সাহেব, আপনি একটু এটা ফলো করেন। এই জনাব আবুল হোসেন ভাই, উনিও দেবেন 5,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। আরিফুল ইসলাম খুকন ভাই, উনি কত? 5,000। খুকন ভাই, আরিফুল ইসলাম খুকন ভাই, উনি দেবেন 5,000। আর কেউ আছেন? আর কেউ আছেন? নগদ 1,000 2,000 করে। মাশাআল্লাহ, আমার এক ভাই বলার আগে রাসেল ভাই 500 টাকা নগদ দিয়েছেন। এখানে কে দিলেন? হ্যাঁ, দিলবর ভাই, উনি দিলেন আবার 500 টাকা। এই 1,000 2,000 টাকা কেউ টাকা মনে করে মনেও থাকবে না। মাশাআল্লাহ, কি নাম? মিজান ভাই, আলেম মানুষ। আরে হুজুররা বেতন পায় কয় টাকা, কিন্তু আল্লাহরে ডরাই বেশি। সুবহানাল্লাহ কইতেন না? আমার মিজান ভাই সুন্দর চেহারার অধিকারী। মিজান ভাই নগদ 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। এই প্যান্ডেলটার ভিতরে আপনারা কি গরিব মানুষ 5,000 টাকা নগদ দেওয়ার মতো একটা লোকও নাই? 1,000 2,000 দেওয়ার মতো নাই? আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহর ঘর মসজিদ ভাই। এই যুবকেরা, এটা একটা কাজ করলা তোমরা? পারলে দেবা, না পারলে ক্ষতি করতেছো কেন মাহফিলের? হ্যাঁ জি মাশাআল্লাহ। আমার আরেক ভাই, কি নাম? রমজান। রমজান একটু দেরি হইব, আরো 2-8 মাস, 3-4 মাসের ইয়ে আছে, গ্যাপ আছে। রমজানে দিছে ইনশাল্লাহ 500 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। 500 1,000 টাকা দেওয়ার মতো এত বিশাল একটা মসজিদ হবে। ওই যে আমার আরেক ভাই দিছেন 1,000 টাকা। কি নাম ভাইয়ার? মোহাম্মদ কবির হোসেন, উনি দিছেন 1,000 টাকা। উঠেন না কেউ, একজন উঠেন না। আবার আপনাদের কাছে লোকজন আসবে, যারা টাকা দিতে চান যদি মনে করেন আসবেন, আসেন। লম্বা সময় না, 2-1 মিনিটের ভিতরে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ, আমার আরেক ভাই, হ্যাঁ হ্যাঁ, কি নাম? শফিক ভাই, আমাদের কেশিয়ার না? জাহাঙ্গীর ভাই 500। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, কি নাম? অ্যাডভোকেট সুমন, উনি দিছেন অনেক টাকা দিই, 1 2 3,000 টাকা। মারহাবা বলবেন না? এই যে কালো গেঞ্জি, এই কালো গেঞ্জি, এই বসো। হ্যাঁ, মেহেদি ভাই, উনি দিচ্ছেন 2,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। মসজিদে 2টা টাকা উঠতেছে, তোমরা যদি উঠে পরিবেশটা নষ্ট করো তো দুষ্টাইব কি আর, যে হুজুরে মসজিদের টাকা তুলতে গিয়ে মাহফিলটা ভেঙে গেছে। তাহলে কি সুন্দর হইলো নাকি? বদনামটা তো আমার উপরেই দিলা। মাশাআল্লাহ। আরেক ভাই দিলেন 200 টাকা। সুহেল ভাই দিছে 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। দেন, কি নাম? মিজান ভাই, উনি দিচ্ছেন 500 টাকা। জি, আমরা সবাই মিলে নামাজের মতো বসেন। আমরা এখন তওবা করবো ইনশাআল্লাহ। অনেক দিচ্ছেন আলহামদুলিল্লাহ, আরও যারা দিতে চান দিবেন। আমার মাশাআল্লাহ, কি নাম? মহসিন, নগদ দিয়েছে 1,000 টাকা। বাবা নাই, এই আমার ছেলেরা আসতেছে, আপনারা একজন লোক দয়া করে খালি যাইয়েন না। আপনি 10টা টাকা দিয়েন, 2টা টাকা দিয়েন, তারপর আপনি খালি যাইলেন। আমার অনুরোধ, ওই পিছন দিকটা দিয়ে যাও। মাশাআল্লাহ, কি নাম? ইউসুফ। হ্যাঁ, 5,000। এই লেখেন ভাই, ইউসুফ নীলকান্দা 5,000 টাকা দেবে ইনশাআল্লাহ। এখন 100 টাকা। আমার ছেলেরা আসতেছে, আপনি দেন না? 10টা টাকা নাই পকেটে মুরব্বী, 10 টাকা নাই। আল্লাহ দেবে, আল্লাহ ভাইলা দেবে, নিয়ে কুড়াইতে পারবেন না। এই ছোট্ট সোনামণিরা থেকে শুরু করে একজনও বাকি যাইও না। 10টা টাকা দিও, 2টা টাকা দিও, আল্লাহ ভাইলা দেবে, নিয়ে কুড়াইতে পারবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ। ইউসুফ দিবে 1,000। হ্যাঁ, কি নাম আপনার? সোহাগ, তার আম্মার নামে দোয়া চায়, 1,000 টাকা দিয়েছে। আরেক ভাই দিয়েছেন 100 টাকা। আরেক ভাই 100 টাকা। 10টা 20টা টাকা দিলে আপনি মরে যাবেন না। আল্লাহর ঘর মসজিদে লাগবে, যথেষ্ট। আল্লাহ ঢাইলে দেবে। মাশাআল্লাহ, আরেক ভাই দিয়েছেন 100 টাকা। আল্লাহ যেন কবুল করে। আপনারা যে যা পারেন সবাই শরীর থাকেন। আমরা একজন লোকও, আমার একটা আবদার ছিল যে একজনও খালি যায় না, 2 টাকা হইলেও দিয়ে, 2টা টাকা হইলেও দিয়ে, তাও বলতে পারবেন আমি দিছি। একবারে না দেওয়ার চাইতে ভালো। আসুন আমরা সবাই মিলে তওবা করি,
সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন।